দরবেশ বাবার কি দাড়ি ছিল। এবার দরবেশ বাবা বাঁচার জন্য আল্লাহু আকবার দাড়ি কাইটা ফেলাইছিল, কিন্তু বাবাই বাঁচতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরা, বাংলাদেশের আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী এরে ধরছে বিচারপতি মানিকা। ওই যে দরবেশ বাবা কিন্তু বাইসে গেছিল, কারণ দাড়ি কাটা চিনতে পারে নাই। কয় আমার এলাহা ধরেন কেলিয়া। ওই যে আমগো বাবা দরবেশ বাবা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। সেই দিন তোমার দলের লোকেরা, তোমার কর্মীরা তোমাদেরকে ধরিয়ে দিবি। আল্লাহর কোরআন যেন সামনে চলে আসছে। আল্লাহু আকবার। আমাদের আইনমন্ত্রী আনিসুল হকরে যখন ধরে ফেললো, তখন আইনমন্ত্রী নিজে কয় আমার এলাহা ধরেন কে। ওই যে আমাদের দরবেশ বাবারও ধরেন। এইবার কিন্তু বাবারে আর ফলারে ওইজন রে। যখন প্রিয় বন্ধুরা আমার আদালতে তোলা হলো, আগে ওলামায়ে কেরামদেরকে আদালতে তুলতে তারা এত পরিমাণের আলেমদের বিদ্বেষ ছড়িয়েছিল। তারপরে যখন হাতে পায়ে রশি লাগাইয়া, ডান্ডা বেড়ি লাগাইয়া যখন আদালতে তোলা হতো, হাজার হাজার মানুষ দেখার জন্য, সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, আদালত পাড়ার ভিতরে ভিড় জমে যেত সম্মান প্রদর্শন করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই সমস্ত খুনিদেরকে, যারা ছাত্রদেরকে খুনি করেছেন, যারা শাপলা চত্বরে নির্বিচারে কোরআনের পাখিগুলিকে গুলি করে হত্যা করেছে। সেদিন আমিও 3টা রবার্ট বুলেট গুলি খেয়েছি। টিয়ার সেল জীবনে দেখি নাই, টিয়ার সেল খাইছি, জীবনে আন্দোলন করি নাই। শাপলা চত্বরে ওই জায়গায় আমরা আন্দোলন করেছি। কত ভাই শহীদ হয়ে জান্নাতে গেছে, কিন্তু আল্লাহ আজও বাঁচায় রাখছে। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। এই জালিমরা এত জুলুম করেছে, বুঝাইবার জন্য বলছি। এত জুলুম করার পর প্রকৃতি ইমানদার যারা আছে, একজন মানুষকেও কিন্তু জুলুম অত্যাচার করে ইমানি পাওয়ার থেকে তাদের ভীত করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? বরঞ্চ তাদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে, যত নিপীড়ন করা হয়েছে, যত জুলুম করা হয়েছে, দিন শেষে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। জোরে কোন ঠিক কিনা বেঠি? একের পর এক ওলামায়ে কেরামদেরকে ফুল দিত। আর ওই সমস্ত জালিম প্রকৃত খুনি যারা আছেন, আদালত চত্বরে যখন যাইতো, যুবকগুলোর হাত কত সোজা, এমন ভাবে পচা ডিম মারতো, যে দরবেশ বাবার মাথার মধ্যে যায় লাগতো ডিম, পচা ডিম। আপনারা দেখছেন? জোরে কোন ঠিক কিনা? অপমান। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, চেয়ার ছাড়া সম্মান দিতে পারে। আর আল্লাহ যদি অসম্মান করতে চায়, নমরুদের মতো, ফেরাউনের মতো চেয়ারের মাঝে বসাইয়া জোর করে চেয়ারের মাঝে বইছে। তারপরে কিন্তু চেহারের মধ্যে থাকতে নাই, হেলিকপ্টার দিয়ে ফালাইছে। এমন ফালাইছে 300 এমপি মন্ত্রী উদাও একটাও দেশে নাই। ধরে কোন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আবারও কবিতাটা বলি। অতি লোভে তাঁতি নষ্ট, তারপরে এদিকে চলি। আমার এই কবিতাটা আবার অতি লোভ ভালো না। যারাই যুগে যুগে লোভ করেছে, লোভের শাস্তি ভয়ঙ্কর হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা? ওরে লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়। এলান দিছিল না? থাকতেছে। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুর বেলা আপনাকে এ দেশ থেকে পালায়। আল্লাহর কারিশমা আমারে বুঝা বড় দায়, আমজনতার হুঙ্কারে দেশ থেকে পালায়, ছাত্র জনতার হুঙ্কারে দেশ থেকে পালায়। আল্লাহ কয় গোলাম তোরা দেখোস না, আমি আল্লাহ না দেই, আমি আল্লাহ দেখাইলে তোরা না দেখা পারোস না। জোরে কোন ঠিক কিনা? যারা ক্ষমতার পাওয়ারে নিজেকে নমরুদের আসনে বসিয়েছিল, ফেরাউনের আসনে বসিয়েছিল, ওই চেয়ারের মাঝে রেখে তাদের জুতা পিটা করায়
নমরুদের মতো, ফেরাউনের মতো বাংলার মসনদ থেকে সাধারণ জনগণ বিতাড়িত করেছে। যেরকম ঠিক কিনা? আমার কষ্ট পায় নাই, আন্দোলন কিন্তু আমাদের নয়। হয়তো আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা হেফাজত, তাদের কাছে মাইর খাইয়া আমাদের ভুল করে রয়েছে। 17 বছর গিয়ে চেষ্টা করছে, একবার জারে আরেকবার জঙ্গলে, আল্লাহ তাদের দিয়েও খেলাটা দেখায় নাই।